এই গরমে কিছুই খেতে মন চায় না, মুখে কোনো রুচিই নেই। তাই আজকে ঝাল ঝাল করে লইট্টা শুটকি ভুনা করব, যেন পেট ভরে ভাত খেতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আমি এখানে প্রায় 250 গ্রামের মতো লইট্টা শুটকি নিয়েছি। এই শুটকিগুলো কক্সবাজার থেকে আনা হয়েছে। আমিনুল যখন কক্সবাজার গিয়েছিল তখন ও অনেক ধরনের শুটকি নিয়ে এসেছিল। তার মধ্যে আমাদের প্রিয় লইট্টা শুটকিও নিয়ে এসেছে। এগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিব, আর অবশ্যই মাথাটা ফেলে দিতে হবে। এগুলোকে একটা শুকনো কড়াইতে খুব ভালো মতো ভেজে নিতে হবে। যখন দেখবেন ভাজা ভাজা খুব সুন্দর স্মেল বের হয়েছে, তখনই বুঝতে পারবেন শুটকিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এই ভাজা শুটকিগুলোর মধ্যে আমি গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে 20 মিনিটের মতো অপেক্ষা করব। 20 মিনিট পর শুটকিগুলো খুব ভালো মতো পরিষ্কার করে নিতে হবে, খুব ভালো মতো ধুয়ে নিতে হবে, কারণ শুটকির মধ্যে অনেক ময়লা আবর্জনা আর অনেক বালু থাকে। এই তো দেখুন, আমার শুটকিগুলো খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। এখন একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এরপরে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলো দিয়ে দিব। এই শুটকিগুলো তেলের মধ্যে খুব ভালো মতো ভেজে নিব। প্রায় 5 মিনিট ধরে আমি ভালো মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় 1 কাপের মতো পেঁয়াজ। শুটকি ভুনার মধ্যে পেঁয়াজ বেশি করে দিতে হয়, নয়তো শুটকি ভুনা মজা হয় না। পেঁয়াজগুলো দিয়ে শুটকির সাথে খুব ভালো মতো ভেজে নিব। প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব কেটে রাখা টমেটো আর বেশ কিছু কাঁচামরিচ। শুটকিটা একটু ঝাল ঝাল করে রান্না করব, তাই আমি এখানে বেশ ভালো পরিমাণে কাঁচামরিচ দিয়েছি। এগুলো দিয়ে আবারও খুব ভালো মতো ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিব সামান্য পানি। এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। আমি এখানে 3 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা ও রসুন বাটা। দিয়ে খুব ভালো মতো মশলা কষিয়ে নিতে হবে। এই মশলার সাথে শুটকিটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে। এবার দিয়ে দিব দেশি গোটা রসুন। এই রসুনের জন্য এই শুটকি ভুনার স্বাদ 100 গুণ বেড়ে যাবে। এরপরে আবার 1 কাপের মতো পানি দিয়ে দিব। এই পানিতেই রসুন আর শুটকিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। পানি শুকিয়ে শুটকিটা ভুনা ভুনা হওয়া পর্যন্ত রান্না করব। প্রায় 20 মিনিট ধরে রান্না করার পর দেখুন পানিগুলো শুকিয়ে গেছে আর শুটকিটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। শুটকিটা যত ভুনা ভুনা হবে খেতে তত বেশি মজা হবে। দেখুন শুটকিটা দেখে খুব লোভনীয় লাগছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আমি তো রান্না করার সাথে সাথে গরম ভাত আর গরম গরম শুটকি ভুনা নিয়ে খেতে বসে গিয়েছি। আপনারা অবশ্যই বাসায় এই লইট্টা শুটকি ভুনা ট্রাই করবেন। আশা করি আপনারা কেউ নিরাশ হবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।